আজ রাষ্ট্রপতি নির্বাচন। নতুন রাষ্ট্রপতির কাছে কী প্রত্যাশা সে বিষয়টি নিয়ে আমাদের কথার আজকের পর্ব। দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথার আজকের পর্বে। আপনাদের সঙ্গে আছি আমি ফাতেমা রথি। শুনবো এ বিষয়ে সাধারণ মানুষের কথা। তবে মূল পর্বে যাওয়ার আগে চলুন দেখে আসি এ বিষয়ে এটিএন নিউজের প্রচারিত একটি প্রতিবেদন। বিএনপি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদের মধ্যে রাষ্ট্রপতি নির্বাচন আজ। এর মধ্য দিয়ে ২৩তম রাষ্ট্রপতি পাবে দেশ। সংবিধানের ৭০ অনুচ্ছেদের কারণে রাষ্ট্রপতি পদে দলের বাইরে ভোট দিতে পারেন না সংসদ সদস্যরা। ৩৪৯ ভোটারের মধ্যে তাই বিএনপি প্রার্থীর ২৪৭ আর জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় প্রার্থীর ৯০টি ভোট রয়েছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অনায়াসে জয় তাই নিশ্চিত। ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচন, তারপরও এই সমীকরণের কারণে ভোট নিয়ে উত্তেজনা কম। যদিও এই ভোটের নির্বাচনী কর্তা সিইসি এএমএম নাসির উদ্দিন দাবি করেন, রাষ্ট্রপতি নির্বাচনের দিকে তাকিয়ে আছে বিশ্ববাসী। আমরা কনফিডেন্ট যে ইনশাল্লাহ আমরা একটা সুন্দর নির্বাচন, রাষ্ট্রপতি নির্বাচন, এটা তো বিশ্ববাসী তাকিয়ে আছে। তো আমাদের একটা গণ অভ্যুত্থান হয়ে গেল ২৪ অগাস্টে, দেখতে যেটা কনক্লুড হলো, এবং একজন রাষ্ট্রপতি মেয়াদ শেষের আগে পদত্যাগ করলেন। সুতরাং এখানে কে রাষ্ট্রপতি হবেন, এখানে এইটা একটা সবার একটা আগ্রহের কেন্দ্রবিন্দুতে আছে। তো তিনি জানান, প্রস্তুতিতে ঘাটতি নেই কমিশনের। ভোট গ্রহণের পর গণনা হবে তাৎক্ষণিক, আর সাথে সাথেই ফলাফল ঘোষণা। যখন কাউন্টিংটা শেষ হয়ে যাবে তখন সিইসি অ্যাজ নির্বাচনী কর্তা ওই যে রেজাল্টটা অ্যানাউন্স করে দিবেন সবার সামনে, কতটা ব্যালট ইউজড হলো এবং ইউজড ব্যালটের মধ্যে কে কত ভোট পেল, যে ক্যান্ডিডেটদের মধ্যে কে কত ভোট পেল, এটা সংখ্যাগুলো সব বিস্তারিত আমি অ্যানাউন্স করে দেব। এই ভোটে প্রচার নিষিদ্ধ জানান সিইসি, যদিও কে কাকে ভোট দেবেন তা ওপেন সিক্রেট। আমি যখন ব্যালটটা পাবো, ব্যালটটা গুনবো, তো আমি দেখবো যে মিস্টার এক্স কাকে ভোট দিয়েছে এটা দেখতেছি, কিন্তু আমাদের নর্মাল ইলেকশন কি আপনারা দেখতে পারবেন কে কারে ভোট দিল। সাদিয়া আফরোজ, এটিএন নিউজ, ঢাকা। দর্শক, এতক্ষণ দেখছিলাম প্রতিবেদনটি। শুনবো সাধারণ মানুষের কথা। রাষ্ট্রপতির কাছে আমাদের একটাই চাওয়া, দেশটা যেন সুন্দরভাবে চলে, সুন্দরভাবে চালায়, সুন্দরভাবে পরিচালিত করে। আর আগের মতো যেন ওই শেখ হাসিনা আমলের যে রাষ্ট্রপতি ছিল ওইরকম যেন না করে। আমাদের কাছে ফখরুল ইসলাম আলমগীর কাছে অনেক আমাদের ভালো একটা নেতা, ১৭ বছর অনেক জেল জুলুম খাটছে, অনেক তার কাছে অনেক সেই জেলে গেছে, আর দেশের জন্য তার অনেক অবদান। আমরা সাধারণ নাগরিক হিসেবে চাই দেশ একটু সুষ্ঠুভাবে চলুক। হ্যাঁ, উনি একজন ভালো মানুষ, এরকম মানুষ একজন রাষ্ট্রপতি হিসেবে দরকার। আচ্ছা, নতুন দেশ হিসেবে আমাদের রাষ্ট্রপতি একজন প্রবীণ রাজনীতিবিদ ছিল। তো বর্তমানে যেহেতু উনি রাষ্ট্রপতি হচ্ছে, তো ওনার কাছে আশা হবে আমাদের যে দেশের সার্বিক উন্নয়ন, এই উন্নয়নের ধারা যেন অব্যাহত থাকে এবং দেশে বিশৃঙ্খলা মব যে চলতেছে বর্তমানে, এটা আমাদের কারোই কাম্য নয়। আমরা চাই শান্তিপূর্ণ বাংলাদেশ। এই বাংলাদেশে শান্তিপূর্ণ থাকার জন্য বর্তমানে যে বিভিন্ন দুর্নীতি, অভিযোগ, মানুষের দুর্দশা, মানুষের অর্থনৈতিক দুরবস্থা, এগুলো পরিবর্তনের জন্য রাষ্ট্রপতি যেন নিজ থেকে মনোনিবেশ করেন। সাধারণ নাগরিক হিসেবে আমাদের এটাই কামনা। রাষ্ট্রপতির কাছে আশা করতেছি আমরা যে যেমন গ্যাসের প্রবলেম চলতেছে, বিদ্যুতের প্রবলেম চলতেছে, আবার অনেক এলাকায় আছে পানির প্রবলেম চলতেছে, এগুলোর একটা সলিউশন হলে ভালো হয় আশা করি। সাধারণ মানুষ হিসাবে প্রধানমন্ত্রীর যে এগুলা দিয়েছেন প্রতিশ্রুতি, সেইগুলা তার সাথে উনি তাল করে একই সাথে কাজ করবেন এবং দেশকে আগায় নিয়ে যাবেন, এবং দেশটা যাতে একটা উন্নত মানে যে আমরা যে ডেভেলপিং কান্ট্রিতে আছি সেইটাকে আরও মানে বাস্তবমুখী করে দেবেন, বাস্তবতার দিকে আগায় নেবেন, এইটাই আমাদের প্রত্যাশা। দীর্ঘ ৩৫ বছর পর দেশে আবারও রাষ্ট্রপতি নির্বাচন হচ্ছে। রাষ্ট্রপতি পদে সর্বশেষ ভোট হয়েছিল ১৯৯১ সালে। দর্শক, এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথার আজকের বিষয় আজ রাষ্ট্রপতি নির্বাচন। নতুন রাষ্ট্রপতির কাছে সাধারণ মানুষের প্রত্যাশা কী? মুন্সিগঞ্জ থেকে সঙ্গে আছি আমি ভবতোষ চৌধুরী নূপুর। চলুন শুনে আসি এ বিষয় নিয়ে সাধারণ মানুষের প্রত্যাশার কথা। বাংলাদেশের রাজনীতিতে রাষ্ট্রপতি একটি গুরুত্বপূর্ণ পদ বহন করে।
রাষ্ট্রপতি বাংলাদেশের প্রেক্ষিতে অনেক ভূমিকা রাখতে পারেন যদি সৎ এবং নির্ভীক থাকেন। আমি আশা করব এই ৩৫ বছর পরে যেহেতু রাষ্ট্রপতি নির্বাচন হচ্ছে, বাংলাদেশের জনগণ এমন একজন রাষ্ট্রপতি পাবে যে জনগণের হয়ে কাজ করবে, দেশের জন্য কাজ করবে। আসলে আমরা দেখেছি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, উনি বিএনপির মহাসচিব ছিল, 17 বছর অনেক কষ্ট করছে এবং ব্যক্তিগতভাবে ছিলেন অনেক ভালো লোক। আমরা আশা করি ওনার মাধ্যমে উনি রাষ্ট্রপতি হইলে দেশের গণতন্ত্র ফিরে আসবে, স্বাধীনতা, মানুষের সব আগের যে স্বৈরশাসক ছিল, যা ছিল মানুষের যা অনেক কিছু যা কামনা করতে পারে নাই, সব এই রাষ্ট্রপতির মাধ্যমে আমরা আশা করি সেটা ভালো রাষ্ট্রপতি, তার মাধ্যমে জনগণ উপকৃত হবে, দেশ উপকৃত হবে এবং দেশের মানুষ উপকৃত হবে। একজন রাষ্ট্রপতি হলো আমাদের পুরো দেশের অভিভাবক, কারণ আমাদের দেশের যারা এমপি মন্ত্রী আছে তাদের মাধ্যমে আমরা যেটুকু আশা করতে না পারি, একজন রাষ্ট্রপতির কাছে চূড়ান্ত পর্যায়ে আমরা একটা আশা করি। আমাদের রাষ্ট্রপতি যদি আমাদের ব্যাপারে, দেশের ব্যাপারে, সর্ব ব্যাপারে যখন আমানতশীল হয়, আমানতদার হয়, তো পুরা জাতি সুন্দরভাবে দেশে বসবাস করতে পারবে নিরাপত্তার সহিত। আমার প্রত্যাশা যে বাংলাদেশকে ভালোভাবে এগিয়ে নিয়ে যাক এবং আমাদের যে রাষ্ট্রপতি যে নির্বাচিত হবেন, আমাদের সেই 91 বছর নির্বাচিত হয়েছেন, অনেক নেটিজেন যারা তারা জানেও না, তাদের মনেও নাই। এজন্য এই রাষ্ট্রপতি নির্বাচন করার জন্য প্রধানমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাই এবং এই রাষ্ট্রপতি হয়ে যাতে সে আমাদের বাংলাদেশের সাথে সারা বিশ্বের কূটনৈতিক সম্পর্ক ভালো রাখে এবং বাংলাদেশকে ভালোভাবে চালায়, আমরা সেই প্রত্যাশা করি। এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথা সিলেট থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি কামরুল ইসলাম মাহির। আজ রাষ্ট্রপতি নির্বাচন, নতুন রাষ্ট্রপতির কাছে কি প্রত্যাশা সাধারণ মানুষের, শুনবো আজকের আমাদের কথায়। বিএনপি কঠিন সময়ে দলকে যেভাবে নেতৃত্ব দিয়েছেন আমাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমরা আশা প্রত্যাশা রাখি যে তিনি যেভাবে দীর্ঘ তার ৩৬ বছর রাজনৈতিক জীবনে যেভাবে দলকে আগলে রেখেছেন, দলের সামনের সারি থেকে নেতৃত্ব দিতেছেন, আমরা মনে করি যে বর্তমান সময়ে বিএনপি তাকে রাষ্ট্রপতি হিসেবে প্রার্থিতা ঘোষণা করেছে এবং তিনি যদি রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হন, আমরা আশা রাখি যে দেশের আগামীর যে দিনগুলো উনি প্রজ্ঞা, বিচক্ষণতা এবং ওনার যে দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ার, সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তিনি দায়িত্ব পালন করবেন। আমরা মনে করি যে ওনার যে একটা অভিজ্ঞতা আছে, সেই অভিজ্ঞতা নিয়ে তিনি আগামীর বাংলাদেশকে সুন্দর সমৃদ্ধভাবে গড়ে তুলবেন। মির্জা ফখরুল ইসলাম যদি আজকে রাষ্ট্রপতি নির্বাচিত হন, আমি বিশ্বাস করি উনি আপামর জনতার হবেন। দেশের অস্থিতিশীল পরিস্থিতিকে ঐক্যবদ্ধ করতে উনি কাজ করে যাবেন। সাথে সাথে বিচার বিভাগের স্বাধীনতা, বহির্বিশ্বে বাংলাদেশের অবস্থান সুসংহত করতেও উনি কাজ করে যাবেন। সেই সাথে দলীয় ঐক্যমতের ঊর্ধ্বে উঠে একজন রাষ্ট্রপতি হিসেবে দেশকে সুসংগঠিত করতে উনি কাজ করে যাবেন। মহামান্য রাষ্ট্রপতির কাছে আমাদের জনগণের প্রত্যাশা থাকবে সুখী সমৃদ্ধময় বাংলাদেশ গড়ার লক্ষ্যে উনি জনাব তারেক রহমানের হাতে হাত রেখে এই দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে এবং দেশের মানুষ সুখে শান্তিতে এই দেশে বসবাস করতে পারবে, এই প্রত্যাশা করি আমরা। দর্শক, এতক্ষণ শুনছিলাম সাধারণ মানুষের কথা, সেই সঙ্গে শেষ হয়ে গেল আমাদের কথার আজকের পর্ব। আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো জায়গায়। সেই সঙ্গে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চোখ রাখবেন এটিএন নিউজের পর্দায়।